আপনারা এই ভিডিওটা, আমি বলি না যে শেয়ার করে দিবেন, কিন্তু আজকে অনুরোধ করছি যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যেন তার এমন কোনো ছাত্রছাত্রী রয়েছে যাদের মাঝে এই ভিডিওটা পৌঁছে যাক। এই চোখ আর কখনো রাগান্বিত হবে না, এ হাতে আর কখনো উঠবে না লাঠি। কেউ আর বলবে না কালকে পড়া না হলে থাকতে হবে কান ধরে দাঁড়িয়ে। বলছিলাম কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এক সময়ের ধর্ম বিষয়ক শিক্ষক ওয়াদুদ স্যারের কথা। বয়স 90, শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, বাসা বেঁধেছেন নানান রোগে। তিনি বহু বছর ধরে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন, যার মাধ্যমে অনেক ছাত্রছাত্রী তার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। তবে বর্তমানে তিনি চিকিৎসা না পেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ওয়াদুদ স্যার দীর্ঘদিন ধরে একটি গুরুতর রোগে আক্রান্ত এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থেরও অভাব। কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া ঈদগাপাড়ায় স্ত্রী সহ 2 সন্তান নিয়ে বসবাস। আমার আব্বা পুলিশ লাইন স্কুলে কর্মরত ছিল সহকারী শিক্ষক হিসেবে। বিগত দিনে সে রিটায়ার্ড এবং ডায়াবেটিক্সের রোগী হিসাবে আছে এবং বর্তমানে তার স্ট্রোক হওয়ার কারণে আমরা ডায়াবেটিক্স হসপিটাল এবং সদর হসপিটালে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। পাশাপাশি পুলিশ লাইন স্কুলের সকল ছাত্রবৃন্দ যারা আছে সকলেই সাহায্য এবং সহযোগিতা করেছে ইতিমধ্যে, এবং তাদের থেকে আরও কিছু সহযোগিতা প্রত্যাশা করি যেন তার সঠিকভাবে যেন আমরা চিকিৎসা করাইতে পারি। যেখানে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন, পর্যাপ্ত চিকিৎসার অভাবে শারীরিক অবস্থার অবনতি ঘটছে দিন দিন। তার পরিবার এবং আশেপাশের মানুষের ভরসার জায়গা সমাজের বিত্তশালী প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের কাছে, যেন এই শ্রদ্ধেয় শিক্ষক আবার সুস্থ হয়ে ওঠেন। ওয়াদুদ স্যারের দীর্ঘদিনের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত বহু ছাত্রছাত্রী বর্তমানে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন। এজন্য যারা তাকে চেনেন বা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে পারে। আমি দোয়া করি আল্লাহ ভালো করুক, আরো কিছুদিন বাইসে যাক। আল্লাহর যা হুকুম, তার যতদিন হায়াত আছে সেতদিন বাঁচুক। এটা মানুষ তো মাইরে ফেলান যায় না। আর আমারও শরীর অসুস্থ, মাজায় বেদি পড়ে গেছিলাম, সেতে মাজায় সমস্যা, চলতে পারি না। আমাদের এই অবস্থা এখন গুরুতর। আপনারা যদি সহযোগিতা না করেন তা আমরা কিরা দেখবি? আল্লাহ ছাড়া আর কেউ দেখার কেউ নেই। আপনারা যদি সহযোগিতা করেন। আমাদের এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষকে আমাদের স্রষ্টা স্পেশাল করে পাঠিয়েছেন, যাদের মধ্যে বাবা মা, শিক্ষক এবং ডাক্তার। আমার পাশে যে মানুষটি শুয়ে আছেন, উনি আমাদের স্রষ্টার স্পেশাল গিফট, আমাদের শিক্ষক ওয়াদুদ স্যার। আজকে উনি অনেক অসুস্থ, এই হাতের লাঠি উঠবে না, কোনোদিন আর বলবে না যে কালকের পড়া করে না আসলে মারবো। এ কথা আর কোনোদিন কেউ হয়তোবা বলতে পারবে না, আর বলবেও না। আমরা যারা তার ছাত্রছাত্রী রয়েছি, আমরা সকলেই এই মানুষটার অন্তত শেষ চিকিৎসার ব্যবস্থা যেন আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, এই অনুরোধটুকুও আমি আসলে আপনাদের প্রতি রাখবো। কারণ হয়তোবা এই মানুষটার জন্য আমাদের শেষ প্রশান্তিটুকু এখান থেকেই হইতে পারে। আচ্ছা বলুন তো, এই মানুষটা কত শিক্ষা আমাদের দিয়েছে, আমরা কত জ্ঞান এই মানুষটার থেকে পেয়েছি, আমরা কত বড় বড় জায়গায় আজকে নিজেদের পরিচয় দিচ্ছি, পরিচয় বহন করছি। ভাবুন তো, আজকে এই মানুষটার জন্য আমরা কি করব বলেন? এই মানুষটার জন্য আমাদের কি কিছু করার রয়েছে আদৌ? আমি বিশ্বাস করি আমরা একটু চেষ্টা করলে হয়তোবা এই মানুষটার জন্য কিছু করতে পারবো। অনেকে জানেন না যে এই মানুষটার অবস্থা আজকে এমন। হাজারো শিক্ষক ঠিক এমনই অবস্থায় কিন্তু আমাদের মাঝে রয়েছে, তাদের অবশ্যই খোঁজ নেবেন। আর এই মানুষটার জন্য আমাদের ওয়াদুদ স্যার, আমাদের পুলিশ লাইনে যিনি শিক্ষক ছিলেন, আমরা যারা তার থেকে একটু শিক্ষা নিয়েছি, জ্ঞান নিয়েছি, আমরা চেষ্টা করব মানুষটার পাশে দাঁড়ানোর। আমি অনুরোধ করব আপনাদের, আমরা অনেক ছাত্রছাত্রী তার, আসলে
কার সামর্থ্য কত দূর আমি জানি না, কিন্তু আপনারা এই ভিডিওটা, আমি বলি না যে শেয়ার করে দিবেন, কিন্তু আজকে অনুরোধ করছি যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যেন তার এমন কোনো ছাত্রছাত্রী রয়েছে যাদের মাঝে এই ভিডিওটা পৌঁছে যাক। এটুকু অনুরোধ করতেই পারি, কারণ এই মানুষটার প্রতি আমারও অসম্ভব ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ভক্তি রয়েছে। আমি চাই যে মানুষটার শেষ অবস্থা যেন ভালো হোক।